নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ঘুগনি করবার জন্য প্রথমে আমি মটরগুলোকে 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে সাদা তেল খুব ভালোভাবে গরম করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। অন্যদিকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে মটরটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, ভালোই মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবারে আলু ভেজে রাখা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা জিরে। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। মশলাগুলিকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আরও একবার একটু নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো চিকেন কিমা। এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে কিমা করে রেখেছিলাম। তারপর মশলার মধ্যে দিয়ে এবার চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। চিকেন দিয়ে কষানোর সময় আমি কিন্তু মশলাতে একটুও জল ব্যবহার করিনি। চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে সেইটুকু জল দিয়ে চিকেনটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর কালারও এসে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এইভাবে আমি 5 থেকে 6 মিনিট চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি চিকেনটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে দেবো যেন কড়াইতে লেগে না ধরে বা পুড়ে না যায়। এরপর চিকেন থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ধরে চিকেনগুলোকে কষিয়ে নেব। সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর। জল সমেত মটরগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মটরগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবার পর এইভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। ঘুগনির জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সব কিছু উপকরণকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরিবেশন করার জন্য চিকেনের কিমা দিয়ে ঘুগনি রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।